গল্পের শুরুতেই আমাদেরকে ভবিষ্যতের রাজধানী রাশিয়ার মস্কোকে দেখানো হয়। আর এখানে উঁচু উঁচু বিল্ডিংগুলোর স্ট্রাকচার আমাদের এখনকার থেকে অনেক উন্নত। আসলে এটা ভবিষ্যতের এমন একটা সময়ের গল্প যখন দুনিয়ায় গরিব মানুষের মধ্যে ব্যবধান অনেক বেশি হয়ে গিয়েছিল। একদিকে যখন গরিব মানুষেরা নিয়মিত 3 বেলা খাবার খেতে পারতো না, অন্যদিকে ধনীরা তখন এনজয় করার জন্য মাফিয়া দ্য সার্ভাইভাল নামের একটা রিয়েলিটি গেম শো তৈরি করেছিল। আর এই গেমে অংশগ্রহণ করা মানুষগুলোর মধ্যে মাত্র একজন বিজয়ী হতো, আর বাকি সবাই মারা যেত। যারা জিতে যেত তারা পুরস্কার হিসেবে $1 বিলিয়ন পেত। আর এই শোটা লাইভে টেলিভিশনে দেখানো হতো। পুরো দেশের মানুষ সবাই মিলে এই নৃশংস খেলা দেখেই মজা পেত। আর আমরা এখন দেখতে পাই এই গেমের 75 নম্বর পার্টকে। আর এবার অংশগ্রহণকারী হিসেবে ছিল 11 জন। এদের মধ্যে 2 জন ছিল মাফিয়া। আর গেমের নিয়ম অনুযায়ী বাকি 9 জনকে খুঁজে বের করতে হবে কারা এই মাফিয়া। আর মাফিয়াদের কাজ হলো নিজেদেরকে লুকিয়ে রাখা, যাতে করে সাধারণ মানুষগুলো তাদেরকে খুঁজে বের করতে না পারে। আর প্রতিদিন তারা একজন একজন করে সিভিলিয়ান্সদেরকে মারতে পারে। আর এভাবে মারতে মারতেই হয় মাফিয়া, না হলে সিভিলিয়ান্সদের মধ্যে কেউ একজন বেঁচে থাকবে, আর সেই হবে এই গেমের বিজেতা। এবার গেমের পরিচালক একটা ড্রোনের মাধ্যমে সব অংশগ্রহণকারীদের হাতে একটা কিউআর কোড স্ক্যান করে দেয়। আর এখন শুধুমাত্র পরিচালক একাই জানতো এই 11 জনের মধ্যে কোন 2 জন মাফিয়া। গেম শুরু হওয়ার আগে সবার পরিচয় তাদের সম্মতির জন্য কন্ট্রাক্টে সাইন করতে দেওয়া হয়। আর এখানে সবার আগে আমরা লুকা নামের একজন বৃদ্ধ লোককে দেখতে পাই। সে একজন জুয়ারি। ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলা আর টাকা ইনকাম করা ছিল তার নেশা। আর ভাগ্যক্রমে সে জুয়া খেলে এত টাকা ইনকাম করেছে যে এখন সে একজন বিলিয়নিয়ার। আর জীবনের সব স্বাদ পূরণ হওয়ার পরে সেই গেম এসেছে শুধুমাত্র নিজের মৃত্যুটাকে নিজের মতো করে উপভোগ করতে। এরপর আমরা দ্বিতীয় প্রতিযোগী ইলাইকে দেখতে পাই। সে ছিল একজন গরিব ইঞ্জিনিয়ার, কিন্তু হঠাৎ করে তার ক্যান্সার ধরা পড়েছে। আর তার হাতে মাত্র 3 মাস সময় আছে। ইলাইয়ের একটা পরিবার আছে, তো 2টো ছোট বাচ্চাও রয়েছে, কিন্তু নিজের পরিবারের ভবিষ্যতের জন্য সে কোনো টাকা পয়সায় জমাতে পারেনি। আর এই জন্যই সে এই গেম খেলতে এসেছে। যদি সেখান থেকে জিতে যায় তাহলে এই টাকাগুলো তার পরিবারের অনেক কাজে লাগবে। তো এরপর আমরা সেখানে 2 জন কয়েদিকে দেখতে পাই। এদের নাম ছিল বুচার আর ইভান। তারা 2 জন যদি এই গেমে জিতে যায় তাহলে তারা কোনো টাকা পাবে না, বরং তাদের যাবজ্জীবন কারাদণ্ড মাফ হয়ে যাবে। এবার আমরা ভ্লাদিমির নামের একজন আর্মি কমান্ডারকে দেখতে পাই। সে এখানে এসেছিল মূলত তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। সেখানে কায়া নামের একটা মেয়ে ছিল, আর সে এসেছে তার নিজের অতীত জানার জন্য। আরও দেখানো হয় এখানে লরা নামের একজন মহিলা ছিল, যে নিজের স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার জন্য এখানে এসেছে। তাছাড়াও গঞ্জ কর্নেল নামের একজন ছিল, যে কিনা নিজের ব্যাপারে কিছুই বলছিল না, কিন্তু বিশ্বাস করত এই টাকা একমাত্র সেই জিততে পারবে। আর পিটার নামের লোকটা শুধুমাত্র নিজের ভাগ্যের উপর বিশ্বাস করে এখানে এসেছে। এছাড়াও মেরিনা এসেছিল নিজের স্বপ্নগুলোকে সত্য করার জন্য। উক্ত পরিচয় পর্ব শেষ হয়ে যাওয়ার পর গেমের প্রথম রাউন্ড শুরু হয়ে যায়। সবাইকে 10 মিনিটের সময় দেওয়া হয় ভোটের মাধ্যমে মাফিয়াকে খুঁজে বের করার জন্য। যে মাফিয়া হিসেবে সব থেকে বেশি ভোট পাবে নিয়ম অনুযায়ী তাকেই মরতে হবে। প্রথম রাউন্ডেই পুজার মেরিনার উপর সন্দেহ করছিল, কারণ সে তাকে টিভিতে নাচতে দেখেছে। আর সে এটাও জানে পিটার মেরিনার পরিচিত, তাই সে সবাইকে বোঝানোর চেষ্টা করে নিশ্চয়ই পিটার আর মেরিনা একটা টিম হয়ে তাদের সবার বিরুদ্ধে ভোট করে সবাইকে মেরে ফেলবে। তাই বুচার মাফিয়া হিসেবে মেরিনাকে ভোট করে। কিন্তু আসলে মেরিনা ছিল একজন অসাধারণ ডান্সার, আর মাত্র 21 বছর বয়সে সে অনেক ফেমাস হয়ে গিয়েছিল। কিন্তু একটা কার অ্যাক্সিডেন্টে তার পায়ের পাতা নষ্ট হয়ে যায়, আর এটা ঠিক করতে তার অনেক টাকার প্রয়োজন। তাই সে এখানে এসেছে টাকা জিতে নিজের পা ঠিক করতে। কিন্তু দুর্ভাগ্যবশত বুচারের কথা শুনে সেখানে থাকা 6 জন মেরিনাকেই ভোট দেয়। পিটার সবাইকে বোঝানোর চেষ্টা করে মেরিনা কোনো মাফিয়া না, কিন্তু কেউ তার কথা মানতে রাজি হয় না। আর নিয়ম অনুযায়ী সব থেকে বেশি ভোট পাওয়ার কারণে মেরিনাকে মারার জন্য একটা যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই যন্ত্রটা মেরিনাকে নিয়ন্ত্রণ করে ফেলে। আসলে এই যন্ত্রটার মানুষের মস্তিষ্কের ভিতরে আর্টিফিশিয়ালভাবে বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করতে পারত। আর এখানে অংশগ্রহণকারীরা যে বিষয়ে বেশি ভয় পেত তাদেরকে মারার জন্য ঠিক সেই পরিস্থিতি সৃষ্টি করা হতো। যেমন মেরিনার বজ্রপাত অনেক ভয় করত, তাই যন্ত্রটা মেরিনাকে এমন একটা দুনিয়ায় পাঠিয়ে দেয় যেখানে প্রচুর বজ্রপাত হচ্ছিল। বাস্তবতায় মেরিনা সেই যন্ত্রের মধ্যে থাকলেও সেখানে বজ্রপাতের আঘাতে মেরিনা বাস্তব দুনিয়াতেও মারা যায়। আর এসব কিছুই লাইভ টিভিতে দেখানো হচ্ছিল। মেরিনার মৃত্যুর পর হোস্ট সবাইকে জানায় মেরিনা আসলে কোনো মাফিয়া ছিল না, সে একজন নিরীহ সিভিলিয়ান্স ছিল। আর এই খেলার নিয়ম অনুযায়ী যদি ভোটিংয়ের মাধ্যমে কোনো নিরীহ সিভিলিয়ান্স মারা যায় তাহলে পরবর্তীতে মাফিয়ারা ভোট দিয়ে যে কোনো সিভিলিয়ান্সকে মেরে ফেলতে পারত। আর তাই কিছুক্ষণের মধ্যেই মাফিয়ারা গোপনে ভোট দিয়ে বুচার নামে সেই কয়েদিকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আর এটা দেখে পিটার বেশি খুশি হয়, কারণ বুচারের কথাতে নিরীহ মেরিনা মারা গিয়েছিল। বুচার নিজে একজন খুনি ছিল, তাই সে কোনো কিছুতেই তেমন একটা ভয় পেত না। এজন্য প্রথমে তাকে একজন থেরাপিস্টের কাছে পাঠানো হয়। থেরাপিস্ট তার সাথে কথা বলার পর একটা খেলার আয়োজন করে, যেখানে বুচারের কাছে 2 জন শক্তিশালী প্রতিযোগীকে পাঠানো হয়। আর তার 2 জন অস্ত্র নিয়ে এসে তারপর হামলা করে।
কিন্তু বুচারও কম যায় না। লড়াই করতে করতে সে একটা পর্যায়ে দুইজনকেই মেরে ফেলে, কিন্তু ঠিক তখনই পা পিছলে সে একটা রডের উপরে পড়ে সেখানেই মারা যায়। আর তখন এই শোয়ের হোস্ট বলে, মৃত্যু অনেক অপ্রত্যাশিত। মানুষ যতই বাহাদুর আর শক্তিশালী হোক না কেন, তাদের ভয়ের কাছে নিজেকে হার মেনে নিতেই হয়। যাই হোক, পরবর্তী রাউন্ডে আবার সবাইকে 8 মিনিট সময় দেওয়া হয় মাফিয়াদেরকে ভোট করার জন্য, যাতে করে তারা সিদ্ধান্ত নিতে পারে আসল মাফিয়া কে হতে পারে। তখন কর্নেল বলে, আমি জানি আসল মাফিয়া কে। আসলে কর্নেল ভবিষ্যৎবাণী করার জন্য ফেমাস ছিল। সে প্রায় সময়ই যে ভবিষ্যৎবাণী করত সেটা সঠিক হতো, কিন্তু পারলে সবাইকে বলে, আমি জানলেও মাফিয়ার ব্যাপারে কিছুই বলবো না। অন্যদিকে পিটার মেরিনাকেও হারানোর পর প্রায় পাগল হয়ে গিয়েছে। সে সবাইকে বলতে থাকে, আমি মাফিয়া, আমাকে ভোট দাও। কিন্তু তখন সবার মধ্যে 3 জন মনে করছিল মাফিয়াকে। সেটা জানার পরে যখন কর্নেল কাউকে বলছে না, তাহলে নিশ্চয়ই সেই মাফিয়া হবে। তারা কর্নেলকে ভোট দেয়। কিন্তু বাকি 6 জন মনে করছিল সম্ভবত পিটার আসলেই মাফিয়া, আর নিজেকে লুকাতে সে এমন পাগলের ভান করছে। এজন্য তারা 6 জন পিটারকে ভোট দিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই গেমের হোস্ট সবাইকে জানায় পিটার আসল মাফিয়া না, কিন্তু সবাই তাকে ভোট দেওয়ায় কিছুক্ষণের মধ্যে তাকেও সেই যন্ত্রের মধ্যে নিয়ে যাওয়া হয়। আর পিটারের সবথেকে বড় ভয় ছিল পানিতে ডুবে মরা, এজন্য তাকে সমুদ্রের মাঝখানে পাঠিয়ে দেওয়া হয়। আর সেখানে তার চারপাশে অসংখ্য হাঙর তাকে ঘিরে রেখেছিল। পিটার নিজেকে বাঁচানোর জন্য একটা শার্ককে মেরে কিনারার দিকে যেতে চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সে ডুবে যেতে শুরু করে। আর পানির নিচে পিটার মেরিনাকে দেখতে পাচ্ছিল। আর তখনই হাঙরের হামলায় পিটার সেখানেই মারা যায়। তো এর পরবর্তী রাউন্ডে সবাই জানতে পারে যদি পরপর 3 বার সিভিলিয়ান্স মারা যায়, তাহলে মাফিয়া আর কাউকে নিজেদের ইচ্ছামতো মারতে পারবে না, বরং সিভিলিয়ান্সদেরকে আরেকটা ভোট করার চান্স দেওয়া হবে, যাতে করে তারা মাফিয়াদেরকে ভোট করতে পারে। আর এসব কিছু দেখে ভ্লাদিমির অনেক বিরক্ত হয়ে যায়, কারণ সে নিজেই একটা মিশনে গিয়ে কিছু ভুল ডিসিশন নিয়েছিল। তার এই সিদ্ধান্তের কারণে অনেক সৈনিক মারা যায়, আর এটা মানসিকভাবে তাকে অনেক কষ্ট দিত। আর এটা দেখে ইভান তাকে শান্ত হতে বলে। তখন আমরা ইভানের অতীত দেখতে পাই। আর এখানে এই বাচ্চা ছেলেটা নিজের হাই স্কুল পাশ করার খুশিতে বন্ধুদেরকে নিয়ে পার্টি করে ফিরছিল। তখন একটা দুর্ঘটনায় গাড়িতে থাকা তারা 2 জন বান্ধবী মারা যায়, কিন্তু ভাগ্যক্রমে ইভান আর তার আরেক বন্ধু বেঁচে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে 2 জনকেই মারার অপরাধে ইভানকে জেলে দেওয়া হয়। ইভান সবসময় নিজেকে নির্দোষ দাবি করছিল, আর এই জন্যই ভ্লাদিমির তার সাথে রাগারাগি করে। তখন লরা নামের মহিলাটা ভ্লাদিমিরকে অপমান করে বলে, তুমি যে এত বড় বড় কথা বলছো, তোমার কারণে তো অনেকেই মারা গিয়েছে। আর এই কথা শুনে ভ্লাদিমির রেগে গিয়ে লরার বিরুদ্ধে ভোট দিয়ে দেয়। টোটাল 5টা ভোট পেয়ে সে মৃত্যুর জন্য সিলেক্ট হয়ে যায়। আর সাথে সাথে গেমের হোস্ট সবাইকে জানিয়ে দেয় আসলে ভ্লাদিমিরও একজন সাধারণ সিভিলিয়ান ছিল। যন্ত্রটা ততক্ষণে ভ্লাদিমিরকে নিয়ে গিয়েছে, আর তাকে একটা যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সে বেশ কয়েকজন শত্রুকে মেরে ফেললেও হঠাৎ করে তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়, আর তখন শত্রুপক্ষের গুলিতে সে মারা যায়। আর এবার সময় ছিল আবারও মাফিয়াদের, অর্থাৎ তারা যে কোনো একজন সিভিলিয়ান্সকে আবারও মেরে ফেলতে পারবে। আর তারা এবার গোপনে লরা নামের সেই মহিলাকে ভোট করে। আর লরা মারা যাওয়ার আগে সবাইকে বলে যায়, আমার জীবনে কোনো কিছুরই অভাব নেই, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই ছিল আমার, কিন্তু একটা সময় আমি প্রচুর মদের নেশায় আসক্ত হয়ে পড়ি। আর এভাবেই একদিন আমার নেশার কারণে আমার ছোট্ট বাচ্চাটা পানিতে ডুবে মারা যায়। এই ঘটনার পর লরা মানসিকভাবে অনেক ভেঙে পড়ে এবং আত্মহত্যা করতে চায়, কিন্তু সে এটাও ঠিকঠাকভাবে করতে পারছিল না। আর তখন আমরা জানতে পারি ইভান নামে সেই ছেলেটাকে ওই দিন দুর্ঘটনার পর লড়াই বাঁচিয়েছিল, কিন্তু ইভানের বন্ধুর পরিবার ইভানের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য লরাকে অনেক টাকা দিয়ে দিয়েছিল, যাতে সে সাক্ষী দেয় ওই দিনই ইভান গাড়ি চালাচ্ছিল। আর লরাও টাকা লোভে সেদিন মিথ্যা সাক্ষী দিয়ে ইভানকে ফাঁসিয়ে দিয়েছিল। আর আজকে মৃত্যুর আগে লরা সব সত্যি কথাই স্বীকার করে বলে, আমি চাই ইভান যেন এই গেমে জিতে একটা সাধারণ জীবন ফিরে পায়। আর যেহেতু লরার উচ্চতা ভীতি ছিল, তাই তাকে একটা প্লেনের ভেতর পাঠিয়ে দেওয়া হয়। প্লেনটা হঠাৎ করে একটা ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়ে যায়, আর চোখের পলকেই প্লেনটা ধ্বংস হয়ে লরা সেখানেই মারা যায়। আর এখন এই খেলায় মাত্র 6 জন বেঁচে আছে, যাদের মধ্যে কর্নেল বলে, আমাদের উচিত এখন ইভানকে ভোট করা, কারণ সবাই ভাবছিল হয়তো ইভান আসল মাফিয়া, কারণ তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ায় সে লরাকে মেরে ফেলেছে। কিন্তু সেখানে থাকা অনেকেই আবার কর্নেলকে মাফিয়া মনে করছিল, কারণ যদি ইভান লরাকে আগে থেকেই চিনত, তাহলে প্রথমেই সে তাকে মেরে ফেলতে পারত। বরং ইভান চুপ থাকলেও কর্নেল উল্টোপাল্টা ভোট করে এতক্ষণ অনেক সিভিলিয়ান্সকে মেরেছে, তাই তারা সিদ্ধান্ত নিয়ে 3 জন কর্নেলকে ভোট দেয়। কিন্তু এখন কাউকে মারার জন্য কমপক্ষে 4টা ভোটের প্রয়োজন। আমরা সবাই ভাবছি ইভান অবশ্যই কর্নেলকে ভোট দেবে, কিন্তু ইভান আসলে ভোট দিয়েছিল ইলাইকে, কারণ সবসময় চুপ থাকা এই বৃদ্ধ লোকটাকে ইভান অনেক সন্দেহ করছিল। সবার ভোট হয়ে গেলেও কর্নেল এখনও কাউকে ভোট দেয়নি। আর এবার সবাইকে অবাক করে দিয়ে কর্নেল নিজেই নিজের বিরুদ্ধে ভোট দিয়ে দেয়। আর এবার কর্নেলের বিরুদ্ধে 4টা ভোট হওয়ার পর আমরা জানতে পারি আসলে কর্নেল একজন মাফিয়া, আর তার সবথেকে বড় ভয় ছিল বৃদ্ধ বয়সে একা একা মারা যাওয়া। কিন্তু সে একজন বীরের মতো মারা যেতে চেয়েছিল, তাই সে নিজেই নিজেকে ভোট দিয়েছে। আর কর্নেলকে এমন একটা সিঁড়িতে পাঠানো হয় যেখান থেকে নামতে নামতে সে একাই বৃদ্ধ হয়ে যায়।
আর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে সেখানে সে মারা যায়। আর এদিকে একজন মাফিয়া মারা গেলেও তাদের সবার মধ্যে আরেকজন মাফিয়া এখনও আছে। আর এবার ছিল মাফিয়াদের টান, তারা যাকে ইচ্ছা তাকে মারতে পারত। দুর্ভাগ্যবশত এবার মাফিয়া ইভানকে সিলেক্ট করে। বেচারা ইভান অনেক কান্না করে, কারণ সে একজন সাধারণ সিভিলিয়ান ছিল। তার অনেক শখ ছিল সে তার মাকে নিয়ে সমুদ্র দেখতে যাবে, আর তার এই শখটা অপূর্ণ থেকে গেল। কিছুক্ষণের মধ্যেই ইভানকে মারার জন্য নিয়ে যাওয়া হয়। আর মৃত্যুর আগে সে তার মাকে কল্পনাতে দেখতে পায় সমুদ্রের পাড়ে। আর এরপরেই তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়, কারণ তার সবথেকে বড় ভয় ছিল জেলখানায় মৃত্যুবরণ করা। একটু পর কয়েকজন লোক এসে তাকে জেলখানাতে গুলি করে মেরে ফেলে। আর এসব কিছু দেখে বাকি সবাই অনেক কনফিউজড হয়ে যায় যে এখন তারা কি করবে। তখন আবারও নেক্সট ভোটিংয়ের টাইমার শুরু হয়ে যায়। আর এখানে ইলাই সবাইকে বলে গ্রিন আর কায়রা এরা দুইজন একটা কাপেল, নিশ্চয়ই এদের দুজনের মধ্যে কেউ একজন মাফিয়া। তাই চুপচাপ থেকে তারা সিভিলিয়ানসদেরকে মারছে, যাতে করে তারা দুইজনেই এই গেমে জিততে পারে। আর এখানেই আমরা দেখতে পাই মাত্র একদিন আগে গ্রিনের সাথে কায়রার দেখা হয়েছে, যদিও তারা একজন অন্যজনকে পছন্দ করতে শুরু করেছিল। তখন তারা দুজনেই বলে আমাদের মধ্যে কেউ মাফিয়া না। তাদের কথা শুনে বাকিরা কনফিউজড হয়ে যায়, আর ভোটিংয়ের টাইম শেষ হয়ে যায়। সঠিক সময়ে তারা ভোট করতে পারেনি। আর এই জন্য এখন গেমের অটোমেটিক কম্পিউটার ঠিক করবে এখন কাকে মারা হবে, আর সেটা মাফিয়া অথবা সিভিলিয়ানসদের যে কেউই হতে পারে। আর কম্পিউটার এবার কায়রাকে সিলেক্ট করে, তাকে এখান থেকে মৃত্যুর জন্য নিয়ে যাওয়া হবে। কিন্তু এটা দেখে গ্রিন কিছুতেই সহ্য করতে পারে না, তাই সে দৌড়ে কায়রাকে বাঁচাতে তার সাথে সে যন্ত্রের মধ্যে চলে যায়। আর তাদের দুজনকে আকাশের অনেক উপরে একটা স্বচ্ছ কাচের উপরে রাখা হয়েছিল, কারণ উচ্চতা, মরুভূমি আর সাপ দেখে গ্রিন অনেক ভয় পেত। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তাদের পায়ের নিচে থাকা কাচ ভেঙে তারা বিশাল এক মরুভূমিতে এসে পড়ে। আর তাদের সামনের একটা পাহাড়ের মধ্যে থেকে উজ্জ্বল আলো দেখা যাচ্ছিল। তারা দুজনে যখন সেই আলোর দিকে এগোচ্ছিল, ঠিক তখন চারপাশ থেকে বিশাল বিশাল ভয়ানক সাপ তাদের উপর এসে আক্রমণ করে দেয়। তারা কোনোরকম দৌড়ে সেই সাপগুলোর হাত থেকে বাঁচতে পারলেও তাদের সামনে এক বিশাল দানব চলে আসে। আর তার সাথে লড়াই করতে করতে তারা বুঝতে পারে সূর্যের আলোতে এই রাক্ষস দুর্বল হয়ে যায়। তখন গ্রিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে দানবের গলা থেকে একটা লকেট খুলে আনে, আর সেটা দিয়ে আলো রিফ্লেক্ট করিয়ে রাক্ষসটাকে মেরে ফেলে। আর এই ঘটনাতে গ্রিন নিজের ভয়কে জয় করে ফেলে। এরপর তারা দুজন আরও কিছুটা সামনে আসার পর তাদের সামনে একটা এতিমখানা দেখতে পায়। আর এটা ছিল কায়রার ছোটবেলার এতিমখানা, যেখানে সে বড় হয়েছে। আর কায়রার জীবনে সবথেকে বড় ভয় ছিল এটা জানা যে তার বাবা মা কেন তাকে এখানে ফেলে রেখে গিয়েছিল। কিন্তু গ্রিন তাকে বলে এটা জানার ইচ্ছা এখনই ভুলে যাও, কারণ এই দুনিয়াতে যে যেটাকে ভয় পায় সে ভয়টা তাকে সারা জীবন তাড়া করে বেড়ায়। আর কায়রা গ্রিনের কথা শুনে তার এই ভয়টাকে জয় করে নেয়। সে আর জানতে চায় না তার বাবা মা কেন তাকে এখানে ফেলে রেখে গেছে। আর এভাবেই তারা দুজন মিলে নিজেদের মনের সব ভয়কে জয় করার কারণে আবারও বাস্তব দুনিয়াতে ফিরে আসে। আর এটা দেখে এই গেমের পরিচালক তাদের সামনে এসে বলে ৭৫টা এপিসোড শেষ হয়ে গেলেও আজ পর্যন্ত কেউই যন্ত্র থেকে বাইরে আসতে পারেনি। আর তোমরা যেহেতু পেরেছো, তাই যাও নিজেদের জীবন সুন্দরভাবে উপভোগ করো। পরিচালক জানায় তাদের মধ্যে শেষ মাফিয়া ছিল ইলাই নামে সেই ছেলেটা। আর এখন মাত্র দুজন বেঁচে থাকার কারণে তারা দুজনেই জিতে গেছে। $1 বিলিয়ন 500 মিলিয়ন ইলাই পেয়েছে, আর বাকি 500 মিলিয়ন পেয়েছিল সেই বৃদ্ধ জুয়ারি। ইলাই যে 500 মিলিয়ন পেয়েছিল তার সম্পূর্ণটাই সে তার পরিবারকে দিয়ে দিয়েছে। কিন্তু অন্যদিকে ওই বৃদ্ধ তার কোনো টাকাই পরিবারকে দেয়নি, বরং সে ওই অনাথ আশ্রমে পুরো টাকাটা দান করে দিয়েছিল, যেখানে কায়রা বড় হয়েছে। এতদিনে কায়রা আর গ্রিন দুজনেই একে অন্যের সাথে থাকতে শুরু করেছে। যদিও তারা কোনো টাকা পায়নি, কিন্তু তারা বেঁচে আছে যে এটাই অনেক। আর এই ঘটনাটা দেখিয়েই এই গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে।